বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের বি ইউনিটে আসা জেনারেল ইংলিশের সমাধান করতে। তো দেরি না করে শুরু করে যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোয়েশ্চন, তার মধ্যে 1 নাম্বার কোয়েশ্চনটা যেটা আমাদের সিরিয়াল অনুযায়ী, সেটা হচ্ছে দ্য synonym of deviate. So what can be the exact answer? We should select this one. প্রথমে দেওয়া আছে কন্টিনিউ। কন্টিনিউ মানে কি? চলমান। পারপেট মানে কোনো হানা করা। ডিগ্রেস। ডিগ্রেস মানে কি? ডেভিয়েট মানে হচ্ছে, ডিবেট মানেটা হচ্ছে কোনো কিছু থেকে আমরা সরে যাওয়া, লিভ নিয়ে নেওয়া। ওটার সাথে মানানসই অ্যান্সার হতে পারে ডিগ্রেস, ডিগ্রেস। অল্টারনেট বিকল্প। তো এখানে আমরা অ্যান্সার নিতে পারি অ্যান্সার সি, ডিগ্রেস। 2 নম্বর কোয়েশ্চন হচ্ছে আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইন শি হ্যাজ এ হার্ট অফ গোল্ড। তো এখানে প্রথম দেয়া আছে মেটাফোর। মেটাফোর মানে হচ্ছে দুইটা বিষয়ের মধ্যে কম্পারিজন, কিন্তু কম্পারিজন থাকলেও সেখানে এজ বা লাইক এগুলো ইউজ করা যাবে না। যদি এজ এবং লাইক ইউজ করা হয় দুইটা জিনিসের মধ্যে কম্পেয়ার করার ক্ষেত্রে, তখন সেটা হয়ে যায় সিমিলি। তো এখানে কিন্তু এটা সিমিলি হচ্ছে না, মেটাফোর হওয়ার সম্ভাবনা বেশি। আইরনি। আইরনি মানে হচ্ছে কোনো কিছু উপহাস করা। এটা উপহাস করা হয়, তুলনা করা হয় যে দুইটা জিনিসের মধ্যে, একটা হচ্ছে সি এবং গোল্ড। যেহেতু কম্পারিজন, কিন্তু এখানে এজ অথবা লাইক ইউজ হয়নি, সো এটা হচ্ছে মেটাফোর। আর এটা পার্সনিফিকেশন মানেটা কি? যেহেতু আমাদের অপশন আছে চারটা, চারটাই আমাদের জানা উচিত। যারা নেক্সটে ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের প্রত্যেকটা অপশন জানা উচিত। যেহেতু এবার আসছে মেটাফোর, নেক্সটে অন্য কিছু আসতে পারে, আইরনি আসতে পারে, সিমিলি আসতে পারে, পার্সনিফিকেশন আসতে পারে। কাজে অপশনের প্রত্যেকটাই আমাদের জানা উচিত। পার্সনিফিকেশন মানে হচ্ছে কোনো বস্তুকে ব্যক্তির মতো তাকে চিন্তা ভাবনা করা, তাকে ব্যক্তি হিসেবে বস্তু করা বা ব্যক্তির বৈশিষ্ট্য তার মধ্যে দেওয়া। তো এটা তো এটার মধ্যে নেই, কাজে অ্যান্সার হবে মেটাফোর। আর নাম্বার 3 বলছে টু হ্যাভ কোল্ড ফিট মিনস। কোল্ড ফিট এর মিনিংটা কি জানতে চাই। কোল্ড ফিট এর যদি আমরা লিটারাল মিনিং বলি, বা কোল্ড ফিট এর যে মিনিংটা, অরিজিনাল যে মিনিং, ওইটা হচ্ছে কি নিজের মধ্যে কিছুটা আনইজি ফিল করা, নার্ভাস ফিল করা। টু ফিল কোল্ড এটা জাস্ট লিটারাল মিনিং, এটা হচ্ছে টু বিকাম বিচি না, এটা মানে বিচি না। টু বিকাম নার্ভাস, হ্যাঁ নার্ভাসটা হওয়া বা নার্ভাস ফিল করা। টু ডিসএগ্রি মানে অমত হওয়া না। তার মানে আমাদের এক্সাক্ট অ্যান্সার হচ্ছে নাম্বার সি। কোয়েশ্চেন নাম্বার 4, many people dash fake news on social media. আমরা সাধারণত বেশিরভাগ মানুষ কি করে থাকি? সোশ্যাল মিডিয়া স্প্রেড করে থাকি। কাজে স্প্রেড আছে যে অপশন, সেটাকে আমরা সিলেক্ট করবো। প্রথম অপশন হচ্ছে স্প্রেড, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে আর স্প্রেডিং। স্প্রেডিংটা হবে না, এটা যেহেতু এটা ঘটনা, সাধারণত ঘটনা বা অভ্যাসগত একটা ঘটনা, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স আমাদের রাখতে হবে। স্প্রেড, কাজে অ্যান্সার হওয়ার সম্ভাবনা আছে এ অথবা সি, এই গ্যাপটা পর্যন্ত। তারপরের গ্যাপটাতে দেখি উইজ ড্যাশ বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন। কাজে এখানে প্যাসিভ করতে হবে, কারণ এখানে যে সাবজেক্ট আছে আমাদের ফেক নিউজটা, ফেক নিউজ নিজে নিজে ছড়বে না, তাকে ছড়ানো হয়, প্যাসিভ করতে হবে। তারপর দেখতে হবে আমাদের কোন জায়গার মধ্যে প্যাসিভ ফর্মটা রয়েছে। প্যাসিভ ফর্ম রয়েছে অপশন সি তে, ক্যান বি আইডেন্টিফাইড। উইচ ক্যান বি আইডেন্টিফাইড বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন। কাজে আমাদের এক্সাক্ট অ্যান্সার হচ্ছে নাম্বার সি। কোয়েশ্চন নাম্বার 5, certain serious diseases can be successfully treated dash detected in an initial stage. এটা আমাদের কন্ডিশনাল থেকে আসছে, অ্যান্সার হবে ইফ। কারণ এখন যদি অ্যান্সার আমরা ইফ বলি, বাকিগুলো কেন রং সেগুলো আমরা একটু দেখি। লেস্ট, লেস্ট মানে বুঝে সাধারণত কোনো কিছুর সাথে লেস্টের পরে আমরা বার শুড বসাই, বার বেস, তারপরে বারবার বেস ফর্ম বসাই। কিন্তু এখানে কোনো স্ট্রাকচার আমরা দেখছি না, বা এরকম কোনো আসার মিনিংফুল না লেস্টের পরে। সম্ভাবনা আমার কোনো একটা হতে পারতো, এরকম কিছু বোঝাতো। ওয়েদার না, ওয়েদার এখানে মিনিংফুল না। আনলেস, আনলেস নেগেটিভ শব্দ এটার সাথে মানায় না, কাজে এটার সাথে একদম এক্সাক্ট অ্যান্সার হচ্ছে ইফ। Question number 6. I dash to call the customer service of my bank all morning, but I can't get through. অপশন দেওয়া আছে হ্যাড বিন ট্রাইং, উড বি ট্রাইং, ট্রাইড, হ্যাভ বিন ট্রাইং। এটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে তাদের স্ট্রাকচার অনুযায়ী হ্যাভ বিন ট্রাইং হবে।
I have been trying to call the customer service of my bank all morning. এখানে অল মর্নিং রয়েছে, অন্যান্য সাধারণ গঠনগতভাবে যে আমরা যেসব সেন্টেন্স গুলোর দিকে এখানে থাকতে পারে সিন্স অফ ফর, এখানে সিন্স অফ ফর না থেকে অল চলে আসছে, কাজে এটা একটু তারা মানে একটু ব্রেন কাটিয়ে এটা করছে কোয়েশ্চেনটা। কোয়েশ্চন নাম্বার 7, দ্যাটস দ্য হাসল অ্যান্ড বাসল অফ দ্য সিটি। হাসল এবং বাসল মানে বোঝাচ্ছে নয়েজি সাউন্ড বা এরকম যেটা এনভায়রনমেন্টটা ভালো নয়। She has found a peaceful park of the rest. Amitus মানে মধ্যে, কাজে এটার এক্সাক্ট অ্যান্সার হচ্ছে amitus। অলদো এটার সাথে মিনিংফুল না, অলরেডি দুইটা বিপরীতার্থক মিনিং দিবে, তো এরকম আমরা দেখতে পাইতেছি না। সিন্স না, সিন্স ওইটার মধ্যে মিনিংফুল আসে না। নেভারথেলেস না, ওইটাও না। আমরা আমাদের অ্যান্সার হচ্ছে amitus। Question number 8. If Rana had not been imprisoned, he dash a hero. এটা হচ্ছে আমাদের কন্ডিশনাল পার্ট থেকে আসছে না, দেখতেই পাচ্ছি এটা থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার মতো আছে। আমাদের থার্ড কন্ডিশনালের মতে প্রথমে যদি থাকে আমাদের প্রেজেন্ট পারফেক্ট, ইফ এর সাথে যদি পাস্ট পারফেক্ট থাকে তখন উড অথবা কুড অথবা মাইট প্লাস কি হ্যাভ প্লাস ভার্ব 3 হবে, তখন এটার অ্যান্সার হতে পারে কোয়েশ্চন অপশন নাম্বার বি, would not have become. If Rana had not been imprisoned, he would not have become a hero. Question number 9. Many people are increasingly interested in sustainable living, which had sparked a dash in eco-friendly product creation. এটা অ্যান্সার হচ্ছে সার্চ। কেন সার্চ? সার্চ মানে হচ্ছে দেখো আমরা কি বলছি, মেনি পিপল আর ইনক্রিজিং ইন্টারেস্টেড ইন সাস্টেনেবল লিভিং উইচ হ্যাড স্পার্কড এ সার্চ ইন, যেটা খুব বিশালভাবে ছড়িয়ে গেছে হঠাৎ করে, যেটা আমাদের যারা ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টেশন সেটা আমাদের বাড়িয়ে দিয়েছে। ডিক্লাইমেন্ট কমানো, এটা হচ্ছে না। ক্যাটাস্ট্রফি না, ওইটাও না। আন্ডারস্ট্যান্ডিং না, ওইটাও না। এছাড়া হচ্ছে সার্চ। কোয়েশ্চেন নাম্বার 10, দ্য অ্যান্টোনিয়াম অফ রিগোরাস। রিগোরাস মিন হচ্ছে যেটা একদম স্ট্রিক্ট। চ্যালেঞ্জিং না। ফ্লেক্সিবল, হ্যাঁ ওইটা হচ্ছে এটার বিপরীত। এটার বিপরীত একদম স্ট্রিক্ট। ফ্লেক্সিবল মানে কমফোর্টেবল, আরামদায়ক বা এরকম একটা, এটার সাথে মানা যায়। রেভনাস না, ওইটাও না। ডমিনেটিং না, ওইটাও না। এটা অ্যান্সার হচ্ছে ফ্লেক্সিবল, অ্যান্টোনিয়াম। কোয়েশ্চন নাম্বার 11, মিট মি দ্য মেট্রো স্টেশন বাই হাফ অ্যান আওয়ার। যেহেতু এটা ছোট একটা স্থান, ছোট স্থানের ক্ষেত্রে আমরা জানি অ্যাড বসে, কাজে অ্যাড বসে। ইনটু না, ইনটু এখানে হয় না। অন কোনো কিছুর উপরে, এটার সাথে মিনিংফুল না। ফর মিনিংফুল না। অ্যাট একদম মিনিংফুল। আই এম মাইনর, আই ক্যান নট ড্রাইভ ইয়েট। যেহেতু এটা কারণ বোঝাচ্ছে, একটার সাথে একটা কারণ, কাজে এখানে সিন্স হবে অ্যান্সার। বিং আই, বিং এর পরে আবার আই হয় না। বিং আই এম মাইনর, হুম, ডিউ, ডিউর পরে টু হয়। এভিডেন্টলি আই এম মাইনর না, এটার সাথে মিনিং বলা কারণ, যেহেতু বোঝাচ্ছে সিন্স এখানে অ্যাপ্রোপ্রিয়েট। দ্য ফায়ার ফাইটার্স ওয়ার্ক ফর 5 hours। আচ্ছা, আমাদের ফায়ার ফাইটার্সরা থাকে না, যারা হচ্ছে আমরা যেটাকে বলে ফায়ার সার্ভিস, ফায়ার ফাইটার ওয়ার্ক ফর 5 hours, আর 5 ঘন্টা যাবত কাজ করছে। টু ড্যাশ পুট আউট। পুট আউট মানে হচ্ছে নিবানো, দ্য ব্লেজ, আগুন নিবানো ছিল। পুট অফ না, এরকম কোনো কিছু নেই। পুট অন মানে পরিধান করা পোশাক। পুট আউট মানে নিবানো। পুট ইন, এখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে পুট আউট। কোয়েশ্চন নাম্বার 14, হি ওয়েন্ট টু দ্য হসপিটাল আফটার, এখানে একটা প্যাসিভ করা লাগবে। আফটার ড্যাশ, আফটার বিং হিট, হিট হওয়ার পরে তাকে হিট হয়েছে, প্যাসিভ হয়েছে। আফটার বিং হিট অন দ্য হেড উইথ দ্য বুটল। রিসিভ এ হিট না, প্যাসিভ করতে হবে, বিং হিট। Question number 15, the last one but not the least. Choose the incorrect spelling. Apprehension ঠিক আছে, explanation এখানে ভুল রয়েছে। এটার যদি এটা সঠিক করতে চাই তখন আই থাকবে না, আইটা এখানে অতিরিক্ত আসে। এক্সপ্লেনেশন শুধু হবে সঠিক। ট্রাঙ্কুলার সবকিছু ঠিক আছে, শুধু আমাদের বি নাম্বারটা ভুল। তো আজকে এই পর্যন্তই। আমার প্ল্যান হচ্ছে আমি ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কোয়েশ্চন সলভ দিব এবং যতগুলো টিপস ট্রিক্স দরকার ধীরে ধীরে আমার ইউটিউব চ্যানেলে আমি দিব। তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো তাহলে পরবর্তীতে আমি আপলোড করার সাথে সাথে পেয়ে যাবে। কাজেই তোমরা চাইলে আমার এটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।